নমস্কার, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দেরকে জানাই আমার প্রণাম। সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, অনেক দিন হলো রুটি তেমনভাবে খাই না, তাই আজকে সকালে ভাবলাম ব্রেকফাস্টে একটু রুটি খাওয়া যাক। তো সেই জন্য রুটি বানাবো। আর ঋষভ তো এমনি সকালে দুধ রুটি খেয়ে থাকে, তো ওকে একটু দুধ রুটি খাইয়ে দেব, আর তার সাথে তো আমরাও খেয়ে নেব। আর এখানে আমি একদম অল্প পরিমাণে আটা মাখছি, তার কারণ সবাই রুটি খাবে না, তো আমি অল্পই আটা মেখে নিচ্ছি। তো এখন আমার মোটামুটি মাখা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি গোল করে নেব। তো চলো এখন রুটিটা বানিয়ে নেওয়া যাক। আর রান্নাঘরে এসে দেখছি বৌদি আর মা দুজনে মিলে দুপুরের রান্নার জোগাড়ে বসেছে। তো কি রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওগুলো ভাজা হবে, আমের চাটনি হবে, তার সাথে কলমি শাকও ভাজা হবে। তো ওদিকে মা বৌদি দুপুরের রান্নার জোগাড় করছে, আর এখানে আমি একটু রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটি এইভাবেই আমি ফোলাতে পারি, তো সেই কারণে আমি এই টেকনিকটাই ব্যবহার করে থাকি। তো দেখো কেমন সুন্দর রুটিটা ফুলে গেছে। আর রুটি না ফুললে সেই রুটি কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আর এখানে মা কিন্তু অলরেডি কিছু ভাজাভুজি করতে শুরু করে দিয়েছে। আজকে দুপুরের মেনুতে পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা এই সমস্ত কিছু হবে। আর ও রাজন না আলু ভাজা খাবে বলে চলে এসেছে। এই খোকাটাকে কেউ চিনতে পারছো? এই খুকিটাকে কেউ চিনতে পারছো? কেন খুবই মিস করছো? এই জামাটা তো খুলে দেবে। এসে না, তোমার হেভি লাগছে তোমাকে, শুধু চুল নেই বলে। কেউ বলবে না তুমি ছেলে লোক, তোমাকে পুরো মেয়ে খুকি লাগছে। এই দেখো, কালকে ওর দিদার কাছ থেকে আবার নেল পলিশ পরেছে পায়েতে। আর এই যে দেখো, তোমার নেল পলিশ কই? তোমার নেল পলিশ নেই। এই যে রাজন্যাকে কালকে চুড়ি পরিয়ে দিয়েছিলাম, এই চুড়ি পরে আছে। আর এই দেখো টিপটা ঘেঁটে গেছে। তো এত গরম পড়েছে, গরমে সবার অবস্থাই এরকম, মানে নাজেহাল হয়ে গেছে। আর এদিকে ঋষভকে দেখো, যে সমস্ত পাতলা জামা নিয়ে এসছি সব ভিজিয়ে দিয়েছে। সেই জন্যে ওর বোনের একটা জামা পরিয়ে দিয়েছি। এবার বোনের জামা পরে পুরো মেয়ে কি লাগছে। আর পায়ে তো তার সাথে নেল পালিশ পরেছে, আর হাতের এই বালা দুটো করে দিয়েছি। তো এই হাতের বালা দুটো পরে আরোই সুন্দর লাগছে। বাবাই তাকাও দেখি এদিকে, ও শোনা তাকাও। যাও দুজনে পাশাপাশি বসো, বসো। তোমরা আমার সাথে ছাদে যাবে? তোমরা আমার সাথে ছাদে যাবে? ইয়েস অর নো? তোমরা কি আমার সাথে ছাদে যাবে? হ্যাঁ। ঋষভ যাবে ছাদে? ঋষভ, বাইরে কিন্তু আজকে প্রচন্ড রোদ্দুর করেছে, একদম তাকানো যাচ্ছে না। সেই মারপিট করতে হয় না। ঋষভ, মারপিট করছো কেন বোনের সাথে? ছেড়ে দাও ঋষভ, বোনকে ছেড়ে দাও, বোনকে ছাড়ো, বোনকে ছাড়ো। খুব বকে দেবো একদম। এই না থাক, ছেড়ে দাও, ছেড়ে দাও। করেছে বোন, করেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মেরেছে দাদা, মেরেছে। এই দাদা, এই দাদা, বোনকে মারছো কেন? এই দেখো, মারতে হয় না। রাজন না যাবে তো চলে আসো। হ্যাঁ চলো আসো। এখন এত গরম পড়েছে যে মানে উপর ছাদে কিছু মেলে দেওয়া হচ্ছে না, সব এখানে মেলে দেওয়া হচ্ছে। তো এখানেই শুকিয়ে যাচ্ছে, মানে গরমেতে এখানেই সমস্তটা শুকিয়ে যাচ্ছে। চলো ওই তিনতলায় যাবো, তিনতলায় যাবো, চলো চলো চলো। আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। ঋষভ ধীরে ধীরে, হ্যাঁ ধীরে ধীরে। চলো
আস্তে আস্তে ওঠো, দরজা খুলতে পারছো না? খোলো। ওরকম না, সরো দেখি আমি খুলতে পারি কি। রোদ্দুরে তোমরা এসছো, রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর, বাপরে বাপ। তুমি ছবি তোলো? ওই পা গরম হয়ে যাচ্ছে তো। চলো তাড়াতাড়ি আমি এটা তুলে নিই, আসো। বাহ, ছাদে আজকে অনেক ফুল ফুটেছে। এই যে এটা রোদ্দুরে দেয়া ছিল গতকাল থেকে, তো একদম শুকিয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও, এটা আমি তুলে নিই। এই 17 ইঞ্চিটা, ওরে বাবা ভীষণ ভারী। এই যে তুলে নিয়েছি, একেবারে ভাঁজ করে নিয়েছি। মানে কি বলবো, ছাদে আজকে অসম্ভব গরম। আর এই যে পা ফেলছি, মানে ছাদের গরমে পা মানে জ্বলে যাচ্ছে। আর বাচ্চা দুটো এসছে খালি পায়েতে। আর এই যে দেখো কত ফুল ফুটেছে, নয়নতারা ফুল। আর এই গাছটা তো গরমে শুকিয়ে মারা গেছে। আর জবা ফুল ফুটেছে। চলো নিচে, চলো নিচে, চলো নিচে গিয়ে করবে, চলো। হ্যাঁ নিচে চলো। এই যে এটা তুলে নিয়েছি, ভাঁজ করে নিয়েছি। আর এই দিকের গাছগুলো তো প্রচুর ফুল ফুটেছে, রোদের মধ্যে থাকা যাচ্ছে না। মানে এই যে পা ফেলছি, পা পুরো গরম হয়ে যাচ্ছে। তার মধ্যে বাচ্চা দুটো এসছে, এরা আবার খালি পায়ে এসছে। চলো চলো নিচে চলো, চলো নিচে চলো, গরমে থাকবো না, চলো। আমি চলে যাচ্ছি। দুজনে একসাথে বসো, দুজনে বসো, দুজনে বসো। ঋষভ, বোনের লাগছে, ওঠো। চলো তুমি নিচে গিয়ে খেলবে, চলো চলে আসো। আবার সেই আমাদের নেরু গোপাল, নেরু হচ্ছে। গোপাল গরমে কষ্ট পাচ্ছিল, সেই জন্য ন্যাড়া করে দেওয়া হচ্ছে। সামনে ঘামাচি বেরিয়ে গেছে, এই ওই জন্যই ও এত চুলকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গরমটা কম আর ও চুলে ঠাসা না। এই যে নেরু গোপালকে এখন ন্যাড়া করা চলছে। ময়লাও পড়েছে মাথায়, একজনের মতো টকটুল। খুকি, এটা এটা আমার খুকি সোনা, এটা আমার খুকি সোনা। থাক ঘা দিও। আর দুপুর অনেকটাই হয়েছে, তো ঋষভের পাপা এসে গিয়েছে। তো আমি, ঋষভের পাপা আর বৌদি তিনজনে মিলে খেতে বসে গিয়েছি। আর বাড়ির আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি সমস্ত ভাজাভুজি, একটু চচ্চড়ি আর তার সাথে মাছের ঝাল নিয়ে খেতে বসে গেছি। মাংস হয়েছে, কিন্তু এত কিছু আইটেম হয়েছে যে মাংসটায় হয়তো আর কেউ হাত দেবে না আজকে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তবে আজকে এটুকুই, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা বন্ধুরা।